জেলায় জেলায় পানীয় জল নিয়ে দুর্ভোগ। বাগনানে সজল ধারা জল পরিষেবার নামে টাকা নেওয়া হচ্ছে এমনই অভিযোগ উঠেছে। মালদার একাধিক এলাকায় জলজীবন প্রকল্প চালু থাকা সত্ত্বেও নল থেকে জল পড়ছে না বলে অভিযোগ উঠেছে। তুলনামূলক দ্রুত গতিতে জল জীবন মিশন প্রকল্পের কাজ চলছে দক্ষিণ দিনাজপুরে। বাগনানের শরৎচন্দ্র ও ওরফুলি গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে সজল ধারা জল পরিষেবা চালু রয়েছে, কিন্তু এলাকাবাসীর অভিযোগ এই জল পরিষেবার জন্য মাসে মাসে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। আমাদের এখানকার স্থানীয় নেতারা এর সঙ্গে পঞ্চায়েতও স্থানীয় পঞ্চায়েত ওরফুলি এবং শরৎ অঞ্চল পঞ্চায়েতের যারা কর্মকর্তা তারা এই যোগ সাজাস করে প্রতি মাসে কোনো জায়গায় ৮০ টাকা করে কানেকশান পিছু, আবার কোনো জায়গায় ১০০ টাকা করে গত ৪ বছর ধরে জল প্রকল্প চালু হওয়ার সঙ্গে সঙ্গে ওরা আমাদের কাছ থেকে কালেকশান করছে। আমি এর প্রতিবাদ করে বারবার বিডিও সাহেবকে জানিয়েছি, ডিএম সাহেবকে জানিয়েছি, তারপর তাতেও কোনো কাজ হচ্ছে না। আপনারা যখন লাইন নিয়েছিলেন কোনো টাকা পয়সা? হ্যাঁ, কত টাকা দিতে হয়েছে? টাকা ওই লাইন বলতে গেলে যে যার পাইপ আরে কিনে সব লাইন টানা হয়েছে। ১,০০০ টাকা কারো লেগেছে পাইপ কিনতে, ১,৫০০ টাকা, ২,০০০ টাকা। ভিন্ন অভিযোগ মালদায়। জেলার ১৪৬টি পঞ্চায়েতের বহু জায়গায় চালু হয়েছে জল জীবন মিশন প্রকল্প, কিন্তু নল থেকে এক ফোঁটাও জল বেরোয় না বলে অভিযোগ। আমরা ৩ বছর থেকে জল পাচ্ছি না। এটা বসা কতদিন হলো? ৩ বছর হলো। আপনারা কি জল পাননি একদিনও? না, বাইরে থেকে নিয়ে আসছি, অন্য জায়গা থেকে। ওপাড়া আছে, ওপাড়া থেকে নিয়ে আসছি। আছে মার্শাল আছে, সাব মার্শাল। তাদেরকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। ওই রামপুরের লোকে। কি বলছে তারা? ও আসবে জল, এখন আসছে না তো পরে আসবে, এরকমই বলছে। কতটা অসুবিধা হচ্ছে? অনেকটা অসুবিধা। আমাদের মালদা জেলায় প্রায় ৮ লক্ষ ট্যাপ কল লাগাবার একটা আছে, আমাদের মানে সার্ভে হয়েছে। তো আপাতত আমাদের ৩টে বড় প্রজেক্ট কাজ চলছে এবং সেটা আশা করছি এই টাইম লাইনটা আমাদের ২৬ সাল পর্যন্ত হলো। ২৫ সালের মধ্যে মালদা জেলায় কিন্তু ৩টা বড় প্রকল্প কমপ্লিট হয়ে যাবে এবং এটা হলে কিন্তু 50% প্রায় ৩.৫ লক্ষ থেকে ৪ লক্ষ ট্যাপ কল কমপ্লিট হয়ে যাবে। তো আশা রাখছি যে আপাতত মোটামুটি আমাদের 35 থেকে 40% মতো ট্যাপ কল লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তবে দক্ষিণ দিনাজপুরের ছবিটা কিছুটা আলাদা। সেখানে দ্রুত গতিতে জল জীবন মিশন প্রকল্পের কাজ চলছে বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, বংশীহারি, হরিরামপুর, কুশমন্ডি, হিলি ও কুমারগঞ্জ এলাকায়। জল জীবন মিশনের আওতায় নলপাতা হলেও সর্বত্র জল পৌঁছয়নি বলে আগেই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি নির্দেশ দিয়েছেন মাটি পরীক্ষা না করে যারা সবিস্তার প্রকল্প রিপোর্ট অর্থাৎ ডিপিআর তৈরি করছেন তাদের বিরুদ্ধে তদন্ত এবং প্রয়োজনে শাস্তিমূলক পদক্ষেপ করতে হবে। সেই দায়িত্ব দিয়েছেন এসটিএফ এবং রাজ্য পুলিশের ডিজিকে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কবে কাজ হয়, কবে নল থেকে জল পড়ে সেদিকেই তাকিয়ে মালদাবাসী। শুভাশিস মণ্ডল, রণজয় সিনহা, শ্রীকান্ত ঠাকুরের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।